হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আজকে আমরা তোমাদের জন্য আরেকটা আইএমএ রিভিউ নিয়ে আসছি। এটা হচ্ছে কেবিআর এর KB08 বা মিরাজ নাম দিয়েছে তারা। এটার ড্রাইভার কনফিগারেশন হচ্ছে সিঙ্গেল ডিডি, সিঙ্গেল বিএ, টু প্লেনার। সো বেসিক্যালি পার সাইডে হচ্ছে একটা ডাইনামিক ড্রাইভার আছে, একটা ব্যালেন্স ড্রাইভার আছে, আর দুটো মাইক্রো প্লেনার ড্রাইভার আছে। সো টোটাল চার চার আটটা ড্রাইভার। এই জন্য তার নাম দিয়েছে হচ্ছে KB08। ওকে, সো এখন যদি অ্যাক্সেসরিজের দিকে আসি, সো অ্যাক্সেসরিজের মধ্যে কিছু জিনিস আছে ভালো, কিছু জিনিস আছে মোটামুটি, কিছু জিনিস আছে খারাপ। ওকে, সো ফার্স্টে ভালোর দিকটা যদি আসি, এখানে টোটাল 5 সেট ইয়ার টিপ দেখতে পারবে তোমরা। সো ডেফিনেটলি কেবিআর হচ্ছে ইয়ার টিপস পাওয়ার জন্য খুবই পপুলার। ইভেন তারা অনেক কোম্পানিকে ইয়ার টিপস সাপ্লাইও দেয়। অনেক অন্যান্য ব্র্যান্ডের স্টক টিপস হিসেবে কেবিআর এর ইয়ার টিপস পাওয়া যায় আর কি। সো এখানে 5 সেট টিপস আছে টোটাল। সো 3 5 15টা, 15 পেয়ার টিপস আছে। সো ডেফিনেটলি এখানে কোনো না কোনো একটা পছন্দ হয়ে যাবে তোমাদের। প্লাস এখানে আরেকটা আছে যে এটা হচ্ছে টিআরআই ক্লেরিয়ন। সো এটা খুবই পপুলার একটা সেট, বেশি দাম না বাট স্টিল খুবই পপুলার একটা সেট। অ্যান্ড এই এই টিপসটা কোনো কোনো আইএম এর সাথে খুবই ভালো পেয়ারিং হয় আর কি। ওকে, সো নেক্সট যদি বলি যে মোটামুটি দিকটা হচ্ছে এই ক্যাবলটা। এই ক্যাবলটা হচ্ছে মোটামুটি কেবল। এটা তারা শুধু হচ্ছে 3.5 mm মানে টার্মিশন সহ কেবল দেয়। এটা কোনো 4.4 mm ভার্সন তারা দেয় না। অ্যান্ড কেবলটা মোটামুটি বলছি কারণ কেবলটা ভালো, বলতে গেলে কেবলটা ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে কেবলটা একটু, ফার্স্ট অফ অল আমি আর একটু মোটা কেবল পছন্দ করি। অ্যান্ড মানে কেবলটা জাস্ট, কেবলের ফিলটাও বেশ একটা ভালো মনে হয়নি। আর সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, ডেফিনেটলি কেবল সব করলে বেটার কেবল নেওয়া যাবে, কিন্তু এই কেবলটা সাউন্ডের দিক থেকে মোটামুটি এটা ড্রাইভ করার জন্য মোটামুটি ওকে। সো এটা গেল। নেক্সট যদি আসি খারাপ যে জিনিসটা, সেটা হচ্ছে এটা। আহ, এটার আমি যদি এমএসআরপির কথা বলি, এমএসআরপি হচ্ছে $170, বাট $169, বাট $169 আসলে আহ, এই প্যাকেজ কিংবা ইভেন সাউন্ডের কথা যদি বলি, এই সাউন্ডিং আইএম আসলে এর থেকে আরো বেটার আইএমই পাওয়া পসিবল। মেইনলি হচ্ছে এইটা রেগুলারলি সেলে থাকে, আন্ডার $100 আরামসে পাওয়া যায়। ওকে, সো কখনো যদি এটা কেনার ইচ্ছা হয়, এটার সাউন্ড সিগনেচার যদি কখনো পছন্দ হয়, তাহলে অবশ্যই এটা $100 পেয়ে যাবা। বাট বিষয় হচ্ছে এটা সবার জন্য যে ভালো হবে এরকম না। ভালো হতেও পারে, তোমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। সো সেটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। এখন যদি এটার ফার্স্ট অফ অল এটা শেলটা যদি একটু দেখি, শেলটা হচ্ছে ফুললি রেজিন শেল। অ্যান্ড রেজিন শেল এটা, প্লাস রেজিন শেল প্লাস হচ্ছে এটার ইয়েও আছে, মানে ফিল্ড রেজিন। নট জাস্ট আমার হচ্ছে জাস্ট হলো কোনো শেল না, এটা টোটালি ফিল্ড। সো কোনো জায়গায় কোনো ফাঁকা নেই। বিলটা খুবই ভালো একটা বিল্ড। অ্যান্ড নজলটা যদি দেখি, পুরোটাই রেজিন আর কি। নজলটা আসলে যে মানে মেটাল বা কিছু এরকম না। অ্যান্ড শেপটা মোটামুটি ভালো ফিট হওয়ার মতো একটা শেপ, মাঝারি সাইজের। নজলটা আরেকটু লম্বা হলে ভালো হতো। নজল চওড়াটা মোটামুটি ওকে আছে, বাট আরেকটু লম্বা হলে আসলে ভালো হতো, তাহলে একটু ডিপ ইনসার্ট হতো আর কি। ওকে, আমি এটার সাথে ইউজ করেছি হচ্ছে ই ফাইনালের ক্লিয়ার টিপসটা, ফাইনাল ক্লিয়ার। এই টিপসটা এটার সাথে মোটামুটি ভালোই কমফোর্টেবল একটা ছিল, ফিট ছিল। অ্যান্ড টিপসটা দিয়ে সাউন্ডও মোটামুটি ভালোই ছিল। বাট মানে স্টক ইয়ার টিপস যে খারাপ এরকম না, স্টক ইয়ার টিপস ডেফিনেটলি ভালো আছে মোটামুটি এখানে। ওকে, সো এবার যদি আসি এটার বিষয়, এটা মোটামুটি যেটা বললাম যে এটা হচ্ছে কমফোর্টেবল একটা, মানে কমফোর্টেবল ফিট। অ্যান্ড এটা বেশ লাইট ওয়েট আছে। অ্যান্ড নেক্সট যদি এটার সাউন্ডের দিকে আসি, সাউন্ডে হচ্ছে এটার সাউন্ড মোটামুটি ওয়ার্ম নিউট্রাল একটা সাউন্ড। ওয়ার্ম নিউট্রাল সাউন্ড। এটার বেজের কথা যদি বলি, বেসটা মোটামুটি, এটার বেসটা আমার বে- পছন্দ হয়েছে আবার হয় নাই, ডিপেন্ড করে আর কি। আমার গানের উপর ডিপেন্ড করে যে এটার যে বেজের যে অ্যাটাকগুলো, সে অ্যাটাকগুলো একটু সফট সাইডে। ওকে, সো
বেশি একটা মানে আপনার ফেসে মানে একদম মুখের উপর বেসটা বাড়ি মারতেছে বা কিছু এরকম না আর কি, একটু সফট, মানে বেসটা একটু সফট কাইন্ড অফ বাড়ি মারতেছে, বাট বাড়িটা একটু সফট বাড়ি আর কি। ওকে, সো অত বেশি একটা বেজের উম্ফ যেটা সেই জিনিসটা আর কি এটাতে বেশি একটা নাই। বাট বেজের যে ইয়েটা আপনার যদি একেবারে কোনো মাইল্ড কোনো সং হয় বা ডিপেন্ড করবে আর কি গান টু গান, মাইল্ড কোনো সং যেখানে হচ্ছে আহামরি বেজ হেভি কোনো ট্র্যাক না, সেইগুলোতে আসলে বেশি একটা প্রবলেম হয়নি, সেগুলোতে আসলে মাইল্ড গানগুলো আসলে শুনতে বেশ ভালোই লাগছে এটা। বাট এটা একটা বিষয় আছে, এটা এটা আমি যদি ফার্স্ট অফ অল মেইন বিষয়টা বলি, এটার সাউন্ডটা অনেকটা হচ্ছে কাইন্ড অফ ফিল্টার্ড সং। ওকে, ফিল্টার্ড সং, ফিল্টার্ড বলতে দেখা যাচ্ছে যে গানটা হচ্ছে বাজতেছে, বাজার পরে তার উপর একটা ছোট্ট একটা ফিল্টার দেওয়া হয়েছে, ঠিক আছে? সো গানটা, পুরো গানটা, সেটা বেস হোক, মিডস হোক, ট্রেবল হোক, পুরো জিনিসটা একটা ফিল্টারের থ্রুতে আসতেছে। কাইন্ড অফ একটা মানে গান বানানোর পরে, রেকর্ডিং এর পরে অনেকে প্রসেসিং করে না, মানে এই যে সফটওয়্যার প্রসেসিং যেটা, তো মনে হচ্ছে সফটওয়্যার প্রসেসিং এ যত ধরনের নয়েজ আছে বা যত ধরনের ইমপারফেকশন আছে, ধরেন মেল ভোকাল, মেল ভোকালে তো কিছু কিছু মেল ভোকালে কি থাকে, যে রক গান বা সামথিং কারো কারো ভয়েস এরকম থাকে না, যে মেল ভোকাল হচ্ছে অনেক রাস্টি ভোকাল, একটা কর্কশ একটা ভোকাল। সো দেখা যাচ্ছে যে মেল ভোকালের যে কর্কশ যে ভাবটা বা রাস্টি যে ভাবটা, সেটাকে তারা ফিল্টারে, ফিল্টারে কি করে ওই রাস্টি পার্টটা হচ্ছে কাট আউট করে দেয়। সো দেখা যাচ্ছে একটু স্মুথ হয়ে যাচ্ছে আলটিমেটলি। সো কাইন্ড অফ যেটা বলতেছিলাম শুরুতে, যে এটার প্রত্যেকটা জিনিস, নট জাস্ট বেস, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু সফট, সফট সাউন্ডিং। সো ডেফিনেটলি ডেফিনেটলি এটা ট্রেবল স্পাইসি কিচ্ছু না, বাট ট্রেবল সেকশনটা মোটামুটি ওপেন আছে, কিছুটা এয়ার আছে। এটার স্টেজের কথা যদি বলি, ফর দ্য প্রাইস ডেফিনেটলি এটা মোটামুটি অ্যাভারেজ একটা স্টেজ আপনাকে প্রোভাইড করবে। ইমেজিং বলি বা সেপারেশন বলি, সেটাও এগেইন ফর দ্য প্রাইস টোটালি আপনি এটা বেশ মোটামুটি ভালোই আছে। বাট ডেফিনেটলি এর থেকে বেটার টেকনিক্যাল সেট অ্যাভেলেবল আসলে। ওকে, সো যেটা বলতেছিলাম, প্রসেসিং এর যে পার্টটা, যে তারা যেটা ফিল্টার করে ফেলে, সো প্রসেসিং এর যে পার্টটা, এই পার্টটা হচ্ছে ক্লিন সাউন্ডিং, বেশ ক্লিন সাউন্ডিং, যেটা আপনাকে বললাম যে ধরেন একটা মেল ভোকাল, সেটার রাস্টিনেস চলে গেছে, কর্কশ ভাবটা চলে গেছে, সো কি হবে, জিনিসটা ক্লিন একটা সাউন্ড শোনা যাবে। সো এই ক্লিন সাউন্ডটা মাঝে মাঝে বেশ ভালো শোনায়, মাঝে মাঝে বেশ মানে আহ বেশ একটা ভালো শোনায় না। যেরকম ওই যদি মেল ভোকাল থেকে ওই রাস্টিনেস চলে যায়, তখন ডেফিনেটলি আপনার পছন্দ হবে না, কারণ আপনি একটা সিঙ্গারকে তার রাস্টি ভোকালের জন্য হয়তো পছন্দ করেন, একজন মেল সিঙ্গারকে। অন দ্য আদার হ্যান্ড, তার একজন ফিমেল সিঙ্গার, তার ভয়েসটা, সে তার একটু হাই পিচড ভয়েস, সো সেইটা একটু যদি মানে আহ, ইয়ে হয়ে যায়, ফিল্টার্ড একটা ভয়েস আসে, রাস্টিনেস যদি না থাকে, সেটা দেখা যায় যে আবার এটাতে আরো মানে আরো ভালো শোনা যাচ্ছে। ওকে, সো ডিপেন্ড করবে, নট জাস্ট এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, নট মেল নট ফিমেল, বাট আমি বোঝানোর জন্য বললাম যে কিছু কিছু টাইমে এই যে ফিল্টার যে জিনিসটা, এটা খুবই ভালো শোনা যায়, কিছু কিছু টাইমে মনে হয় যে না, এটা না হয়ে যে আমার একটু আরেকটু যদি রাস্টি ভাবটা থাকতো, বা একটু যদি মানে এটা তার একটা জিনিস হয়, যেটা বললাম যে ফিল্টার করে তো, সো মনে হয় যে কিছু ডিটেলস একটু মিসিং আছে, মাঝে মাঝে মনে হয় কিছু ডিটেলস মিসিং চলে যাচ্ছে, এরকমও মনে হয় আর কি। ওকে, সো এটার ইয়ে যদি বলি যে বেস পার্টটা নিয়ে আরেকটু যদি বলি, এটার সাববেজের যে সাববেজের ডিকেটা অনেক ফাস্ট। সো ডিকে ফাস্ট বলতে ধরেন সাববেজের রাম্বলটা আপনাকে হিট করলো, হিট করার পরে এটা বেশিক্ষণ স্টে করে না, সো অনেক ফাস্ট হচ্ছে, হিট করলো, নাই হয়ে গেল, সো হিট করলো, নাই হয়ে গেল, এরকম আর কি। সো সাববেজের ডিকেটা বেশ ফাস্ট আর কি। মেল ভোকাল ডিপেন্ড করে যে এটা হচ্ছে ডিপেন্ডিং ডিপেন্ডিং অন দ্য সং, ডিপেন্ডিং অন দ্য আর্টিস্ট, এটা ভালো লাগতেও পারে, নাও ভালো লাগতে পারে। ফিমেল ভোকালে আরেকটা বিষয় আছে, যেটা বললাম যে একটু রিল্যাক্সিং সাউন্ডিং, এটা একটু রিল্যাক্সিং সাউন্ডিং, ট্রেভেল এনার্জি আছে, আহ, মানে এরকম না যে কোনো কিছু মিস করবেন বা কিছু, ট্রেভেল এনার্জিটা আছে, বাট রিল্যাক্সিং সাউন্ড, ওই যে ফিল্টার করা স্পাইসিনেসটা নাই। ফিমেল ভোকালে, কিছু কিছু ফিমেল ভোকালে ধরা যাক যে আমাদের যদি কোনো স্পার্কেল, কিছু কিছু ফিমেল ভোকালে যদি স্পার্কেল আমরা পছন্দ করি,
কারো কারো ফিমেল ভোকালে একটু হাই পিচড ফিমেল ভোকালে স্পার্কেল আসলে প্রিফার করা হয়, যে স্পার্কেল থাকলে ভয়েসটা শুনতে আরো অ্যাঞ্জেলিক শোনায় আর কি বেসিক্যালি। সো তখন দেখা যায় যে কিছু কিছু ফিমেল ভোকালে আর কি স্পার্কেলটা একটু মিসিং আর কি। বাট কোনোভাবে এটা এটা কোনো থিম সাউন্ডিং কিছু না, মোটামুটি ভালোই ন্যাচারাল সাউন্ডিং, জাস্ট জাস্ট ওই একটা জিনিস একটু ন্যাচারাল সাউন্ডিং বাট ফিল্টার্ড। ওকে, সো গুড বডি আছে, ভোকাল বলেন বা ইয়ে বলেন প্রত্যেকটা পার্টে কোনো একদমই লিন কোনো সাউন্ডিং কিছু না এটা। রিল্যাক্সিং সাউন্ড, কমফোর্টেবল, ইয়েটা ভালো, বিলটা ভালো, সবকিছু মিলায় এটা যদি আন্ডার $100 আরামসে পাওয়া যাবে। এটা রেগুলারলি হচ্ছে আন্ডার $100 পাওয়া যায়। বাট একটা বিষয় আছে, এটা সেলে অনেক কমে নেমে যায় আসলে। সেলে আসলে এটা আরো 100-র চেয়ে অনেক কমে পাওয়া যায়। সো ইন দ্যাট কেস আমি বলবো যে এটা একটা মানে আপনি যদি এটা অ্যারাউন্ড 50, 60, 70 ডলারের দিকেও যদি পাওয়া যায় এটা, ইন দ্যাট কেস এটা আমি বলবো যে এটা ব্লাইন্ড বের করার মতো একটা জিনিস, কারণ এটা ডিফারেন্ট একটা জিনিস। সবার যেটা পছন্দ হবে এরকম না। ওই যে ওই ফিল্টার সাউন্ড যেটা বললাম, এই জিনিসটা সবার যে পছন্দ হবে এরকম না, আবার অনেকের পছন্দ হতেও পারে। সো এটা ডিফারেন্ট একটা জিনিস। অ্যান্ড আরেকটা জিনিস যেটা এই যে এই ওইটা আরেকটা জিনিস যে সব গানে যে ভালো লাগবে এরকম না। ওকে, আচ্ছা, ও আরেকটা ছোট্ট জিনিস, এই জিনিসটা কিন্তু এই যে ফিল্টার যে বিষয়টা না, এটা নিয়ে একটু কথা বলা আছে। ফিল্টার যে বিষয়টা, এটা দেখা যায় যে হাই ভলিউমে আরো বেশি ফিল্টার্ড মনে হয়। আপনি যদি লো ভলিউমে শুনেন, লো থেকে মিড ভলিউমে শুনেন, তাহলে মোটামুটি ওই ফিল্টার্ড বিষয়টা আবার একটু অত বেশি একটা মানে আহ, বেশি প্রমিনেন্ট হয় না। ওকে, সো ডিপেন্ডিং আপনার মুড বা আপনার কোন টাইপের গান বা কার গান, ডিপেন্ডিং অন দ্যাট এটা একটা মানে সাবজেক্টিভ একটা সেট। সো এই ছিল আজকের রিভিউ KB08 নিয়ে। এটা মোটামুটি বেশ ভালো একটা সেট, রিকমেন্ড করার মতো একটা সেট, বাট ডিপেন্ডিং অন মানে কোন টাইপের গান বা আপনার এই ফিল্টার সাউন্ড পছন্দ হচ্ছে নাকি হচ্ছে না। সো ডিপেন্ডিং অন দ্যাট আপনার এটা ডিপেন্ড করবে আর কি, যে এটা কি রেকমেন্ড করব আপনার জন্য, এটা রিকমেন্ডেড হবে নাকি হবে না। সো এটা শুনে দেখতে পারলে ভালো হতো আপনার আসলে, কারণ আহ, এই সাউন্ডটা আসলে এতটা কমন না, এই যে ফিল্টার যে বিষয়টা না এতটা কমন না। সো শুনে দেখতে পারলে ভালো হতো, বাট প্রবলেম হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই জিনিসটা বেশি একটা অ্যাভেলেবল না। সো আপনার শুনে দেখতে হলে জিনিসটা কিনে দেন শুনে তারপর যদি ভালো লাগিয়ে গেল তাহলে তো ভালো লাগলো, আর যদি ভালো না লাগে ইন দ্যাট কেস তখন সেল করে দিতে হবে, এই আর কি। এই হচ্ছে আমাদের KB08 এর রিভিউ, কেবিআর এর। আম, এটাই ছিল আমাদের টোটাল রিভিউটা এই আইএম নিয়ে। তো কোনো এটা নিয়ে যদি কোনো কমেন্ট থাকে, এই আইএমটা নিয়ে যদি আপনি যদি শুনে থাকেন, এটা যদি কোনো কিছু জানার থাকে এক্সট্রা, অবশ্যই জানাতে পারেন। অ্যান্ড এটা নিয়ে আমরা কিছু কম্পারিজন ভিডিও করব সামনে। ততদিন সবাই ভালো থাকবেন, অ্যান্ড আরও কিছু আইএম রিভিউ নিয়ে আসবো, ততদিনও সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।